আজকে আমি উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের প্রথম গল্প কে বাঁচায় কে বাঁচে, লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। এই গল্পটি থেকে কিছু এসএ কিউ প্রশ্নোত্তর তোমাদের সামনে তুলে ধরলাম। এসো তাহলে আলোচনা শুরু করা যাক। কে বাঁচায় কে বাঁচে গল্পটির উৎস হল সারদা কুমার দাস সম্পাদিত ভৈরব পত্রিকায় 1943 সালে প্রথম প্রকাশিত হয়। 1944 সালে মার্চ মাসে পরিমল গোস্বামী সম্পাদিত মহামনন্তর গ্রন্থে গল্পটি স্থান পায়। 1 নম্বর প্রশ্ন, ফুটপাথে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না কেন? ফুটপাথহীন পাড়ায় থাকা মৃত্যুঞ্জয় বাড়ি থেকে বেরিয়ে 2 পা হেঁটে ট্রামে ওঠে। অফিসে যাতায়াত করে বলে এবং তাকে বাজার করতে হয় না বলে তাকে ফুটপাথে হাঁটতে হয় না। 2, সন্দেহ নেই। কোন ব্যাপারে সন্দেহ না থাকার কথা বলা হয়েছে? উত্তর, মৃত্যুঞ্জয় যদি ফুটপাথ দিয়ে হেঁটে চলাফেরা করত তবে অনাহারে মৃত্যু সে দেখতে পেতই। এ ব্যাপারে সন্দেহ না থাকার কথা বলা হয়েছে। 3, তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে। কোন কারণে কার এই অবস্থা? এই অবস্থায় সে কি করল? উত্তর, ফুটপাথে অনাহারে মানুষের মৃত্যু দেখার কারণে মৃত্যুঞ্জয়ের এ অবস্থা। এ অবস্থায় সে কলঘরে গিয়ে বাড়ি থেকে পেট ভরে খেয়ে আসা ভাজা, ডাল, তরকারি, মাছ, দই, ভাত সবই বমি করে উগরেছিল। অফিসে পৌঁছানোর পর মৃত্যুঞ্জয় কাবু হয়ে পড়ল। 4, নিখিলের স্বভাব বৈশিষ্ট্য সম্পর্কে কি জানা যায়? উত্তর, নিখিলের স্বভাব বৈশিষ্ট্য সম্পর্কে জানা যায় যে সে রোগা, তীক্ষ্ণ বুদ্ধি ও অলস প্রকৃতির। সংসারে তার মন নেই। অবসর জীবনটা সে বই পড়ে আর একটা চিন্তার জগৎ গড়ে কাটিয়ে দিতে চায়। 5, কোন কোন কারণে নিখিল মৃত্যুঞ্জয়কে পছন্দ করে ও ভালোবাসে? উত্তর, মৃত্যুঞ্জয় বেশ নিরীহ, শান্ত, দরদি, সরল ও সৎ মানুষ। এর সঙ্গে সে মনে করে মৃত্যুঞ্জয় মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস। এই কারণে নিখিল তাকে পছন্দ করে ও ভালোবাসে। 6, মৃত্যুঞ্জয়ের মানসিক ক্রিয়া ও প্রতিক্রিয়া সম্পর্কে নিখিলের মূল্যায়ন কী? উত্তর, মৃত্যুঞ্জয়ের মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্কে নিখিল ভাবে তার মনের গতি প্রকৃতি শ্লথ, তবে নিস্তেজ নয়। শক্তির একটা উৎস আছে তার মধ্যে। অব্যয়কে শব্দরূপ দেওয়ার চেষ্টায় ক্ষয় হয়ে যাওয়া মানুষের জগতের সে একটা অংশ। 7, সেটা আশ্চর্য নয়। কোনটা আশ্চর্য নয়? উত্তর, ফুটপাথের অনাহার মৃত্যুর মতো বিশিষ্টতাহীন সহজবোধ্য ব্যাপারটা যে মৃত্যুঞ্জয় ধারণায় আনতে পারছে না নিখিলের নিকট, তা আশ্চর্যের নয়। 8, সে ধারণা করতে পারছে না। কে কি ধারণা করতে পারছে না? উত্তর, মৃত্যুঞ্জয় ফুটপাথে অনাহারে মৃত্যুর মতো সাধারণ ব্যাপারটি ধারণা করতে পারছে না। নিখিলের এরকম মনে হলো। 9, সে একসঙ্গে পাহাড় প্রমাণ মাল মশলা ঢোকানোর চেষ্টা করছে। মাল মশলাগুলো কি কি? উত্তর, মৃত্যুঞ্জয় তার ক্ষুদ্র ধারণা শক্তির থলিতে পাহাড় প্রমাণ মাল মশলা ঢোকানোর চেষ্টা করছে। পাহাড় প্রমাণ এই মাল মশলাগুলো হলো ফুটপাথের বীভৎসতা, ক্ষুধা না মৃত্যু, না খেয়ে মরা কী ও কেমন, না খেয়ে মরতে কত ও কী রকম কষ্ট, ক্ষুধার যাতনা বেশি না মৃত্যুর যন্ত্রণা বেশি ভয়ঙ্কর, ইত্যাদি সব প্রশ্ন সমূহ। 10, মরে গেল, না খেয়ে মরে গেল। কে কাকে কিভাবে বলেছিল? মৃত্যুঞ্জয় নিখিলকে আনমনে অর্ধ ভাষণে
আর্তনাদ করে বলেছিল। 11, আমায় কিছু একটা করতে হবে ভাই। কী কারণে বক্তা এমন করবার তাগিদ অনুভব করছিল? উত্তর, অনাহারে মৃত্যু দেখার পর দুঃখে এবং অপরাধবোধে দীর্ণ হয়ে মৃত্যুঞ্জয়ের রাতে ঘুম হতো না এবং ভালো করে খাওয়া হতো না বলে সে এমন বলেছিল। 12, অনাহারে মৃত্যু দেখার পরও কোন কোন কাজ করেছিল মৃত্যুঞ্জয়? ভয়ঙ্কর দুর্ভিক্ষ জেনেও 4 বেলা পেট পুরে খাওয়া এবং তান কার্যে লোক অভাব থাকলেও তা না করে অবসর কাটানোর চিন্তায় মশগুল হওয়া, এই 2 প্রকার ধিক্কারজনক কাজ করেছিল মৃত্যুঞ্জয়। 13, জীবন ধারণের অন্নে মানুষের দাবি যে জন্মাচ্ছে না তার মূল কারণ কী বলে মনে করে নিখিল? ভিক্ষা দেওয়ার মতো অস্বাভাবিক পাপও আজ পুণ্য বলে পরিগণিত হয় বলেই জীবন ধারণের অন্নে মানুষের দাবি জন্মাচ্ছে না বলে নিখিল মনে করে। 14, নিখিল কি ভাবছিল? উত্তর, নিখিল ভাবছিল তার বন্ধু মৃত্যুঞ্জয়কে বলবে একবেলা না খেয়ে খাদ্য বিলিয়ে দিয়ে কিংবা রিলিফ ফান্ডে সমস্ত উজাড় করে দিয়ে দেশের মানুষকে বাঁচানো যায় না। 15, এই রিলিফ সম্পর্কে নিখিলের ভাবনা কেমন ছিল? উত্তর, রিলিফ সম্পর্কে নিখিলের ভাবনা হলো যে রিলিফ চলছে তা শুধু একজনের বদলে অন্যজনকে খাওয়ানো, আর যারা চোখের আড়ালে মরছে তাদের মরতে দিয়ে চোখের সামনে মরতে উদ্যত কিছু মানুষকে বাঁচানোর চেষ্টা করে সান্ত্বনা পাওয়া। 16, ওটা পাশবিক স্বার্থপরতা। কোন বিষয়কে পাশবিক স্বার্থপরতা বলেছেন? উত্তর, বেঁচে থাকার তাগিদে সংগৃহীত খাদ্য অন্যকে না দিয়ে নিজে খাওয়া এবং সমাজধর্মের দিক দিয়ে বিচার্য 10 জনের খুনের চেয়ে নিজে না খেয়ে মরা ব্যাপারটা বড় পাপ বলে সিদ্ধান্ত করা, বিষয়টিকে বক্তা মৃত্যুঞ্জয় পাশবিক স্বার্থপরতা বলেছেন। 17, মৃত্যুঞ্জয় নিখিলকে কোন কোন বিশেষণে তিরস্কার করেছেন? উত্তর, নিখিলকে পাশবিক স্বার্থপর এবং বদ্ধ পাগল বলে তিরস্কার করেছিলেন। 18, তারপর দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয়। কবে থেকে? উত্তর, মাইনের দিনের পর থেকে দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো। 19, অনাহারীরা ভোর 4টে থেকে কী করত? উত্তর, অনাহারীরা ভোর 4টে থেকে লঙ্গরখানায় লাইন দিত। 20, সে ঘুরে ঘুরে বেড়ায়। কে, কোথায়, কেন ঘুরে ঘুরে বেড়ায়? উত্তর, অস্বাভাবিক আচরণে অভ্যস্ত হয়ে ওঠা মৃত্যুঞ্জয় শহরের আদি অন্তহীন ফুটপাথে অনাহারীর কঙ্কালসার মানুষদের স্বরূপ উপলব্ধি করে তাদের দুঃখ যন্ত্রণার শরিক হওয়ার জন্য ঘুরে বেড়ায়। 21, মৃত্যুঞ্জয় তাদের লক্ষ্য করে। কাদের লক্ষ্য করার কথা বলা হয়েছে? উত্তর, অনেক রাতে দোকান বন্ধ হলে যারা একটু ভালো আশ্রয়ের জন্য হামাগুড়ি দিয়ে রোয়াকে ওঠে, আবার ভোর 4টে থেকে যারা খাবারের আশায় লাইন দিয়ে বসে, মৃত্যুঞ্জয় তাদের লক্ষ্য করে। 22, এখন সেটা বন্ধ করে দিয়েছে। কে, কি বন্ধ করে দিয়েছে? উত্তর, প্রথম লঙ্গরখানা খুঁজে সেখানকার অনাহারী হাভাতে মানুষদের সঙ্গে মৃত্যুঞ্জয় যে পরম আগ্রহে আলাপ করত, সেই কথাবার্তা আলাপ আলোচনার বিষয়টিকে মৃত্যুঞ্জয় বন্ধ করে দিয়েছে। 23, সেটা বন্ধ করে দিয়েছে, সেটা বন্ধ করার কারণ কি? উত্তর, দীর্ঘদিনের আলাপ আলোচনা ও কথাবার্তায় মৃত্যুঞ্জয় উপলব্ধি করেছে যে অনাহারী ভিক্ষাপ্রার্থী মানুষগুলোর কথা এক, তাদের ভাষা ও বলার ভঙ্গি পর্যন্ত এক, আর এটা অনুধাবন করেই সেটা মৃত্যুঞ্জয় বন্ধ করে দিয়েছে। 24, কেবলই মনে পড়ে। কার কি মনে পড়ে? মৃত্যুঞ্জয়ের স্ত্রীর রাস্তায় অনাহারে থাকা, ফুটপাথে মরতে বসা মানুষগুলির কথা কেবলই মনে পড়ে। 25, এই ভাবনাতেই ওর মাথাটা খারাপ হয়ে যাচ্ছে।
কিসের ভাবনায় কার মাথা খারাপ হয়ে যাচ্ছে বলে বক্তার ভাবনা। উত্তর, অনাহারে মৃত্যুর জন্য অপেক্ষারত ফুটপাথের মানুষগুলির জন্য কিছুই কি করা যায় না, এই ভাবনাতেই মৃত্যুঞ্জয়ের মাথা খারাপ হচ্ছে বলে বক্তার ধারণা। ২৬, দারুণ একটা হতাশা জেগেছে ওর মনে। উদ্দিষ্ট ব্যক্তির মনে দারুণ হতাশা জাগার কারণ কী? উত্তর, উদ্দিষ্ট ব্যক্তি মৃত্যুঞ্জয় দৃঢ়ভাবেই বিশ্বাস করেছে যথাসর্বস্ব দান করেও অনাহার ক্লিষ্ট মৃত্যুপথ যাত্রীদের জন্য ভালো কিছু করার, এ কারণেই তার মনে দারুণ হতাশা জেগেছে। ২৭, অনেকটা নির্দিষ্ট হয়ে গেছে। কার নির্দিষ্ট হয়েছে বলে মন্তব্য করা হয়েছে? উত্তর, অনাহারী ফুটপাতবাসীদের কল্যাণ করার ব্যর্থ চেষ্টায় পাগল হয়ে যাওয়া মৃত্যুঞ্জয়ের ঘোরাফেরার স্থানগুলি নির্দিষ্ট হয়ে গেছে বলে মন্তব্য করা হয়েছে। ২৮, উল্টো কথা শোনায়। কে কাকে উল্টো কথা শোনায়? উত্তর, নিখিল তার প্রায় পাগল হয়ে যাওয়া বন্ধু মৃত্যুঞ্জয়কে সহজ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য আগে যেসব যুক্তি দেখিয়ে তর্ক করত তার উল্টো কথা শোনায়। ২৯, তার চোখ দেখেই টের পাওয়া যায়। কার চোখ দেখে কী টের পাওয়া যায়? উত্তর, মৃত্যুঞ্জয়ের চোখ দেখে টের পাওয়া যায় নিখিলের বলা কথার যে মানে সে আর বুঝতে পারে না। তার অভিজ্ঞতার কাছে কথার মারপ্যাঁচ যে অর্থহীন, এই বিষয়টি সে আর বুঝতে পারছে না। ৩০, ফুটপাথের পরে থেকে মৃত্যুঞ্জয় আর ১০ জন ভিখারির মতো কি বলে? উত্তর, গা থেকে এইছি, খেতে পাইনে বাবা, আমায় খেতে দাও। এই হচ্ছে কে বাঁচায় কে বাঁচে গল্প থেকে গুরুত্বপূর্ণ কিছু এসএকিউ প্রশ্নোত্তর। পরবর্তী ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। আর যারা এমসিকিউ আলোচনাটি দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে এমসিকিউ আলোচনাটি অবশ্যই দেখে নেবে।